الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله أرسله الله إلى كافة للناس بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الذين يؤذون الله ورسوله إن الذين يؤذون الله ورسوله لعنهم الله في الدنيا والآخرة وأعد لهم عذابا مهينا وقال رسول الله صلى الله عليه وسلم من سب أحدا من الأنبياء فاقتلوه أو كما قال عليه الصلاة والسلام মোহতারাম মুসল্লিয়ানে কারাম ও বেরাদারনে ইসলাম, আল্লাহ রব্বুল আলামিনের লাখো কোটি শুকর। আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে পবিত্র রবিউল আউয়াল মাসের শেষ তারিখ, শেষ জুমায় এই পৃথিবীর সর্বশ্রেষ্ঠ স্থান আল্লাহর ঘর মসজিদে আসার তৌফিক দান করেছেন। আলহামদুলিল্লাহ। পুরা রবিউল আউয়াল মাসে আকায়ে নামদার তাজদারে মদিনা সৈয়দুল কৌনাইন সরকারে দুজাহা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন আদর্শ, তার গুণাবলী বিভিন্ন মসজিদে, বিভিন্ন ওয়াজ মাহফিলে, সিরাতুন নবী জলসায় আলোচনা হয়েছে, হচ্ছে এবং হবে। আমাদের এই জুমায়ও রবিউল আউয়াল মাসের প্রথম জুমা থেকে নিয়ে এই জুমা পর্যন্ত অনেক আলোচনা হয়েছে। রসুলের যেই আলোচনা হওয়া দরকার তা সেই হিসাবে একেবারে অল্প সামান্য কিছুই না সেটা বলা চলে। কারণ শেখ সাদি রহমতুল্লাহ আলাই এত বড় পণ্ডিত ছিলেন, ওনার প্রশংসা করে শেষমাত্র একটা কথাই বলছিলেন সর্বশেষে, লা ইউমকিনু সানাউ কামা কানা হাক্কুহু বা'দা খুদা
বুজুর্গ তুই কিসসা মুখতাসার, যে আপনার প্রশংসা করে শেষ করা যাবে না, এই কথাই সর্বশেষ কথা। আল্লাহর পরে আপনারই শ্রেষ্ঠত্ব। আজকের যে আলোচনাটা হবে, দেখেন তাওহীদের মধ্যে দুইটা দিক, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, ইল্লাল্লাহ একমাত্র আল্লাহই মাবুদ। এটা বলে নফি এবং ইসবাত। নফি এবং ইসবাত অর্থাৎ আল্লাহ ছাড়া সবাইকে না করতে হবে, যে আর কেউ মাবুদ হওয়ার উপযুক্ত নাই, আর একমাত্রই আল্লাহ তাআলা মাবুদ হওয়ার উপযুক্ত। তো কয়টা জিনিস হলো এখানে, যে আমার কলবে এই কথাকে স্থাপন করতে হবে। কিতাবের মধ্যে লেখে যে ইলাহ কাকে বলা হয়, ওয়াহুয়া আল মুস্তাজমিউ লিজামিই সিফাতিল কামাল। আল্লাহ রব্বুল আলামিনের যত গুণাবলী আছে, কয়টা গুণ, আল্লাহর নাম কয়টা, গুণবাচক নাম কয়টা, কয়টা? 99টা। আরো আছে, কিন্তু আমাদেরকে রসুল জানাইছেন কয়টা? 99টা জানাইছেন। এর মধ্যে খালেক আছে, মালিক আছে, সবুর আছে, গাফফার আছে, হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। তারপরে ওয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লা হুয়া আলিমুল গায়বি ওয়াশ শাহাদাতি হুয়ার রহমানুর রহিম। আল মালিকুল কুদ্দুসুস সালামুল মুমিনুল মুহাইমিনুল আজিজুল জব্বারুল মুতাকাব্বির সুবহানাল্লাহি আম্মা ইউশরিকুন। হুয়াল্লাহুল খালিকুল বারিউল মুসাব্বিরু লাহুল আসমাউল হুসনা। তো আল্লাহ তাআলার সবগুলো নাম সিফাতে কামালিয়া। তো একটা হইল আল্লাহ তাআলাকে অন্তরে আল্লাহ এক, আর কোনো মাবুদ নাই, একমাত্র আল্লাহ তাআলাই খালেক, আর কোনো সৃষ্টিকর্তা নাই। এটা অন্তরে বিশ্বাস করতে হবে। আল্লাহ যেরকম সৃষ্টিকর্তা হিসেবে বিশ্বাস করতে হবে, আরেকজন যে নাই সেটাও বিশ্বাস করতে হবে। এই জন্য লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ অর্থাৎ আল্লাহর সমস্ত গুণ আমার অন্তরে স্থাপন করতে হবে। আবার আল্লাহ ছাড়া যা আছে সব কিছুর থেকে নিজেকে বেজারি, অর্থাৎ তার থেকে আমি এর সঙ্গে নাই, এটাও বলতে হবে সঙ্গে সঙ্গে, না হলে কিন্তু ঈমান হবে না। কেউ যদি বলল আল্লাহ কেউ মানি আর আল্লাহর শরীক আছে তাও মানি, তাহলে কি ঈমান হবে? ঈমান হবে না। কেননা ওই যারা মক্কা নগরীতে কাফের যারা ছিল, তাদেরকেও যখন জিজ্ঞাসা করা হইতো যে আসমান জমিন কে সৃষ্টি করছে, তখন বলতো আল্লাহ সৃষ্টি করত। কিন্তু তারা রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে স্বীকার করতো না এবং আল্লাহর সঙ্গে আরো শরীক করত, এই জন্য তারা মুসলমান হয় নাই। তো যেমনি ভাবে আল্লাহ তাআলার গুণাবলীর এতেকাদ বিশ্বাস করতে হবে, আর আল্লাহ তাআলার যেগুলো পছন্দ করেন না শিরিক, এর থেকে নিজেকে বাঁচাইতে হবে। এই দুইটা একসঙ্গে হইলে হবে ঈমান। এটা আমি ভূমিকা স্বরূপ বললাম। দ্বিতীয় নম্বরে যেটা আমি বলতেছি, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ তাআলার নবী, মুহাম্মদ আল্লাহ তাআলার রসুল এবং নবী, এটা বিশ্বাস করতে হবে।
এই বিশ্বাসের সঙ্গে একটা হলো আপনার পজিটিভ বিশ্বাস, অর্থাৎ রসুল আল্লাহর নবী, মুহাম্মদ আল্লাহর নবী, আল্লাহর রসুল, এইটা যেমন বিশ্বাস করতে হবে, তেমনি ভাবে এই রসুলের সঙ্গে উনি শ্রেষ্ঠ নবী, আর কোনো নবী নাই, আর কোনো কি নাই, নবী নাই। আওয়াজ হচ্ছে না কিন্তু, কারণ চলে গেছে। আর কোন নবী আসবে না, এটাও বিশ্বাস করতে হবে। কারণ আসছে নাকি, এটাও বিশ্বাস করতে হবে, না হলে কিন্তু মুমিন হবে না। যদি বলে এই কথা আমি রসুলকে বিশ্বাস করলাম, এরপরে আবার আরেকজন নবী আসবো বিশ্বাস করলাম, তাহলে সে মুসলমান থাকবো? সে মুমিন থাকবে? সে মুমিন থাকতে পারে না, মুমিনই থাকবে না সে। তো একটা হলো যে আল্লাহ রাব্বুল আলামিনকে বিশ্বাস করা, রসুলকে বিশ্বাস করা, কিন্তু রসুলের বিশ্বাস করার সঙ্গে সঙ্গে রসুলকে গালি দেওয়া যাবে না, আল্লাহকে গালি দেওয়া যাবে না। যদি আল্লাহ তাআলাকে গালি দেয় তাহলে ঈমান থাকবে না, রসুলকে গালি দিলে ঈমান থাকবে না। একটা হলো তার প্রশংসার দিক, এই পুরা রবিউল আউয়াল মাসে একের পর তার আখলাক কি ছিল, ইলম কি ছিল, তার অবয়ব কি ছিল, বর্ণনা করা হয়েছে। এখন আজকের বর্ণনা হলো রসুলকেও যদি কেহ সেই শেষ নবী না মানলো, তাকে কেউ গালি দিল, কার কুৎসারটনা করলো, তখন তার কি হবে? যেমন প্রশংসা করলে সে কামেল ইমানদার হয়ে যায়, আর রসুলের ব্যাপারে যদি মন্তব্য খারাপ করে তাহলে তার দশা কি হবে? কারণ এক ব্যবসা বাণিজ্যের মধ্যে লাভ কোনটা হয় এটা জানতে হয়, আবার কোনটা করলে ক্ষতি হয়ে যায় ওটাও জানা লাগে। রসুলের ঈমান যেরকম ভাবে আমাদের জানতে হবে, রসুলকে বিশ্বাস করতে হবে, তেমনি ভাবে কি বললে ঈমান নষ্ট হয়ে যেতে পারে, রসুল নারাজ হয়ে যেতে পারে, আল্লাহ নারাজ হয়ে যেতে পারে, এই বিষয়টা আমাদের জানা দরকার আছে কি না? কোরআনে কারিমে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহা ওয়া রাসূলাহু লা'নাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ ওয়া আ'আদ্দা লাহুম আযাবাম মুহিনা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহা, যারা আল্লাহ রাব্বুল আলামিনকে কষ্ট দেয়, যারা আল্লাহ রাব্বুল আলামিনকে কষ্ট দেয়, ও রাসূলাহু, এবং তার রসুলকে কষ্ট দেয়, লা'নাহুমুল্লাহু ফিদ দুনিয়া, আল্লাহ তাআলা তাদের উপর দুনিয়াতেও লানত করতেছেন, তারা অভিশাপ, আল্লাহ তাআলা বলেন তাদের উপর অভিশাপ দুনিয়াতে, ও ফিল আখিরাহ, এবং আখিরাতে, ওয়া আ'আদ্দা লাহুম আযাবান আলীমা, এবং তাদের জন্য আযাবা মুহিনা, অত্যন্ত মুহিন বলা হয় এমন শাস্তি যেটার মধ্যে একদিক দিয়ে শাস্তিও আরেক দিক দিয়ে লাঞ্ছনাও। বেদ দিয়া যদি পিটায় তাহলে শাস্তিও হয়, শাস্তি হয়, কিন্তু এনে লাঞ্ছনা না। জুতা দিয়া যদি পিটায় তাহলে শাস্তিও হয়, আবার কি অপমানও হয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আ'আদ্দা লাহুম আযাবাম মুহিনা, যারা রসুলকে কষ্ট দিবে, আল্লাহকে কষ্ট দিবে, তাদের জন্য রয়েছে অত্যন্ত অপমানজনক শাস্তি। তাদের জন্য কি রয়ে গেছে? অপমানজনক শাস্তি। তাহলে কোরআনে কারিমে যেমনি ভাবে আল্লাহর উপর ঈমান আনার কথা আছে, রসুলের উপর ঈমান আনার কথা আছে, তেমনি ভাবে সেই রসুলকে যদি কেউ কষ্ট দেয়, আল্লাহকে কেউ কষ্ট দেয়, তাহলে তারও শাস্তির কথা কোরআনে আছে না নাই? কোরআনেও আছে। প্রশ্ন হলো
কষ্ট দেওয়া তো যে কষ্ট পায় তারে কষ্ট দেওয়া। তা আল্লাহ রাব্বুল আলামিনকে কেউ কষ্ট দিতে পারবো? ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহ, মুফাসসিরিনগণ বলেন একটা হইল ইউযুনাল্লাহ আই আউলিয়া আল্লাহ, আল্লাহ তাআলার ওলিগণ, আল্লাহ তাআলার খাস বান্দা, আল্লাহর দোস্তদেরকে কষ্ট দেওয়া, এটা হলো এখানে উদ্দেশ্য। আরেকটা অর্থ হয় এটা যে না, আল্লাহকে আল্লাহর সঙ্গে যদি কেউ শরীক করে, আল্লাহর ওয়াহদানিয়তের খেলাফ করে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন নারাজ হন কিনা, এই নারাজ হওয়াটাই এখানে কষ্ট দেওয়া। দ্বিতীয় নম্বরে বলতেছে ও রাসূলাহু, এবং তার রসুলকে কষ্ট দেওয়া। রসুলকে যদি কেহ কষ্ট দেয় তখন তার শাস্তি কি বর্ণনা করা হয়েছে? আল্লাহ তাআলা তার উপর লানত করবেন দুনিয়াতে এবং পরকালে, পরকালে অপমানজনক শাস্তিও তার হবে। এই আয়াতটা নাজিল হয়েছে, শানে নুজুল দুইটা বলা হয়। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার ব্যাপারে একবার অপবাদ দিছিল না? উবাই ইবনে আব্দুল্লাহ ইবনে সুলুল, যে মুনাফিকের সর্দার ছিল, রইসুল মুনাফিক, তার ঘরে আড্ডা জমাইছে, শুধু একটা পাওয়া গেছে। কোন সময় তো মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরুদ্ধে কিছু বলা যায় নাই। তো এই যে একটা ঘটনা এখন মানুষ বলতেছে, আল্লাহু আকবার, যে এখন এটা প্রকাশ করে দাও সমানে, সবাই কি করো যে এই ঘটনা ঘটছে। এখন এক জায়গার ওদের মুনাফিকদের মিডিয়া সাংঘাতিক শক্ত থাকে, মজবুত। ওই সময় রইসুল মুনাফিকিন যে আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল, এর মিডিয়া শক্তিও মজবুত ছিল। সারা মদিনায় এটারে প্রকাশ করে দিল, আরে কি ঘটলো, আমরা কার কথা মানতেছি, তার ঘরের মধ্যে এরকম সমস্যা। নাউজুবিল্লাহি মিন যালিক। বর্তমানও কার মিডিয়া বেশি মজবুত? নাস্তিকদের মিডিয়া মজবুত, মুনাফিকদের মিডিয়া কি মজবুত। এমন জিনিস যে কিচ্ছুই ঘটে নাই, মিডিয়া প্রকাশ করতে করতে এটা আদৌ বাস্তব বানায় ফেলে। আর এটা বানায় কাদের ব্যাপারে বানায়? এটা বানায় হলো ইসলামের ব্যাপারে, ইসলামের কোনো ব্যক্তিত্বের ব্যাপারে। ইসলামের কোনো আলেম ওলামা যদি হয়, সামান্য একটু অপরাধ করছে অথবা করে নাই, কিন্তু মিডিয়ায় আইনা এমন ভাবে প্রকাশ করে যেন এই পৃথিবীর মধ্যে সবচেয়ে খারাপ সে, অথচ এর সে 100 গুণ খারাপ আরেকজন, এর সম্পর্কে কিছু বলে না। এরকম হয়নি বর্তমানে? হয় না? হয় না? তো রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত অনেক কষ্ট পাইছেন। এরপরে তো আয়াত নাজিল করে পুরা পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে গেল সব, কিন্তু এর দ্বারা রাসূল কষ্ট পাইছেন কিনা, আল্লাহ কষ্ট পাইছেন কিনা? আল্লাহু আকবার। আল্লাহ যদি আয়াত না নাজিল করতেন তাহলে ওদের মিডিয়াটা এমন শক্তিশালী ছিল, এর থেকে পবিত্রতা জাহের আর কে করত? বর্তমানেও আমাদের জন্য অত্যন্ত জরুরি। কোনো কিছু শুনলেই, একটা উদাহরণ শুধু বলি, এক সময় সারা দেশের মধ্যে কি হইতো, ওই এক দল আসছে, কি দল ছিল এটাও বাংলা ভাই, আরো কিছু কিছু বালা মানুষ শুধু হত্যা করতো, আর কইতো যে না ইসলামের জন্য করছে। একজন বিচারপতিরে মেরে ফেলতো, সেও কি করতো, ও এমন বোমা, মানে আত্মঘাতী হামলা, নিজেও মরতো আরেকজনও মারতো। একবার হয়েছিল কিনা এটা অনেকদিন আগে, তো যারা যুবক তারা কিন্তু এটা কইতে পারবো না সেটা। তো এমন অবস্থা যখন ঘটতে শুরু করলো, তখন কই যে এগুলো কারা? এগুলো হলো কওমি মাদ্রাসার ছাত্ররা।
মিডিয়া কি প্রচার করে দিল? আল্লাহর মেহেরবানিতে এই বাংলাদেশের মধ্যে প্রায় 3 লক্ষ মসজিদ আছে। সেই মসজিদগুলোর ইমাম সাহেব বয়ান শুরু করলেন, যে ব্যক্তি অন্য ব্যক্তিকে হত্যা করে কোনো অপরাধ ছাড়া তার ঠিকানা জাহান্নাম। সুতরাং মাদ্রাসার ছেলেরা এটা কোরআনের মধ্যে পড়ে, তারা এই কাজ করতে পারে না। সুতরাং মানুষের মন দিল সাফ হয়ে গেছে। পরে যা ধরা পড়লো, একটাও মাদ্রাসার ছাত্র না। এরপরে আরো কোথার ছাত্র, এরপরে হইলো ইউনিভার্সিটির ছাত্র। সেগুলো কোথায়? নর্থ সাউথের 11 জন ধরা পড়লো, বড় বড় ধনী মানুষের ছাত্র। আরে ছেলে ফেলে এগুলো। অর্থাৎ তারাদের যেহেতু ইসলামী শিক্ষা নাই, আর ওই শত্রুরা তাদের জেহেন তাড়াতাড়ি ধুলাই করতে পারে। বলে এইটা করলে তুমি এই ষড়যন্ত্র ছিল। যেটা আমি বলতেছিলাম, তখন এক ভাই আমার বাগিবাড়ি মাদ্রাসার জন্য, নরসিংদী মাদ্রাসার জন্য মাসিক কিছু টাকা দিতেন। তো ওনার সঙ্গে কথা হলো, হুজুর কি শুনতেছি এগুলো, এত খারাপ লাগছে যে শত্রুতামি করে অন্যরা, আর তাদের মিডিয়াটা এত শক্তি, এটা চালাই দিছে কওমি মাদ্রাসার বিরুদ্ধে। এর দ্বারা তো সাধারণ মানুষও কি হয়ে গেছে, মুখলিস মানুষ, তারাও কিছুটা প্রভাবিত হয়ে গেছে। বলার কিছু ছিল না। বললাম যে আসলে এগুলো হইল একটা বিশাল ষড়যন্ত্র। কিন্তু আমার একা কথায় কি হয়, পরবর্তীতে যখন ধরা পড়লো, সকলেই মসজিদে ইমাম সাহেব বলা বলি শুরু করলো। পরবর্তীতে আরেকদিন দেখা হলো, দেখা হওয়ার পরে বলতেছে, হুজুর বুঝতে পারছি এটা তো ইসলামের বিরুদ্ধে, মুসলমানদের বিরুদ্ধে ষড়যন্ত্র। আগে 1000 টাকা করে মাসে দিতেন মাদ্রাসায়। হুজুর এই ষড়যন্ত্র মোকাবেলা আমরা তো মাঠে ময়দানে করতে পারবো না, তো আমাদেরকে আল্লাহ তাআলা অর্থবিত্ত দিয়েছেন, এর দ্বারাই করতে হবে। আগে 1000 টাকা মাসে দিতাম, এখন থেকে 2000 টাকা করে দিব। আল্লাহু আকবার, আল্লাহ। ঠিক তেমনি ভাবে হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার ব্যাপারে যখন কথা চলতেছিল, কিছু মুখলিস সাহাবীও প্রভাবিত হয়ে গেল। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন সেটা প্রকাশ করে দিলেন যে এটা একেবারে মিথ্যা, অপবাদ, আর কিছুই না। যেটা আমি বর্ণনা করতেছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহ ওয়া রাসূলাহু, যারা কষ্ট দেয় আল্লাহকে এবং আল্লাহর রাসূলকে, তারা দুনিয়ায় অভিশপ্ত হবে এবং পরকালেও অভিশপ্ত হবে। লানত করে কে? লানত কে করে? আল্লাহ করে। সুতরাং আল্লাহ যার উপর লানত করে, সে দুনিয়াতে ভালো থাকতে পারে? সে পরকালে ভালো থাকতে পারে? কোনোদিন ভালো থাকতে পারে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কষ্ট দেওয়ার বিষয়গুলো কি? রাসূলকে সাহে জাদুকর বলা, রাসূলকে মজনুন পাগল বলা। কারণ এই আমি বলছিলাম যে এই পৃথিবীর মধ্যে যত আকল, বুদ্ধি, জ্ঞান আল্লাহ তাআলা দিয়েছেন, এর 100 ভাগ করলে 1 ভাগ দিয়েছেন সারা মখলুকাতকে, সারা মানুষকে, আর 99 ভাগ দিয়েছেন কাকে? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। তো এমন একজন আকলওয়ালা মানুষে যদি কেহ পাগল কয়, মজনুন কয়, তাহলে কষ্ট পাওয়ার কথা না? এর যদি জাদুকর বলে, তাহলে কষ্ট পাওয়ার কথা কি না? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে শুধু আমি নই, বরং যতগুলো নবী আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে পাঠাইছেন, কাউকে যদি কেহ গালি দেয়, সে মুরতাদ হয়ে যায়, সে আর মুসলমান থাকে না। মান সাব্বা আহাদাম মিনাল আম্বিয়া, যে ব্যক্তি গালি দিল নবীদের মধ্যে কোন একজন নবীকে, ফাকতুলুহু, তাকে হত্যা করো। নবীকে গালি দেওয়া,
এটা সাধারণ বিষয় নয়। আল্লাহ রাব্বুল আলামিন এই নবীকে সমস্ত আম্বিয়াদেরকে সৃষ্টি করেছেন, হযরত আদম আলাইহিস সালাম থেকে নিয়ে এই শেষ নবী পর্যন্ত একটা কথার মধ্যে সবাই এক ছিল তো কালিমা তাওহীদ লা ইলাহা ইল্লাল্লাহ। এটা আদম থেকে নিয়ে এই পর্যন্ত কোন নবীর মধ্যে কি হয় না, বেশ কম হয় নাই। হইছে? সবাই কালিমা পড়ছে কিনা? সবাই কোন কালিমা পড়ছেন? লা ইলাহা ইল্লাল্লাহ। সবাই পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এরপরে আরেকটা আকীদার মধ্যে সকলে একত্রিত একমত যে সর্বশ্রেষ্ঠ এবং শেষ নবী হবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো শেষ নবী অন্যান্য নবীকে যদি কেহ গালি দেওয়া হয় তাহলে প্রক্ষান্তরে এই গালি কাকে দেওয়া হইল? আল্লাহকে দেওয়া হইল। নবী পাঠাইছেন কে? কে পাঠাইছেন? আল্লাহ পাঠাইছেন। এই জন্য সাব্বা মান সাব্বা, যে গালি দিল আহাদাম মিনাল আম্বিয়া, আম্বিয়াদের মধ্যে নবীদের মধ্যে কোনো একজনকে, তার শাস্তি হইল ফাকতুলুহু, তারে কি করো? হত্যা করো। প্রশ্ন জাগে তাকে হত্যা কে করবে? হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একজনে গালি দিছে। এখন সাহাবায়ে কেরাম বললেন তাকে হত্যা করা হোক। হযরত আবু বকর বললেন যে না না, গালি দেওয়ার অনেক বিচার আছে, কিন্তু হত্যা এক জায়গায়। নবীকে যদি গালি দেয় তাহলে আর কিছু দেখা হবে না, তাকে হত্যা করাই হবে। অন্যকে গালি দিলে অন্য শাস্তি হবে, হত্যা হবে না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যারা হত্যা মানে গালি দিয়েছে, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে আর ছাড়ে নাই, তাকেও হত্যা করে ফেলছে। আমাদের যে প্রশ্নটা করছিলাম যে কারা হত্যা মানে হত্যা করবে, কারা এর বিচার করবে? ইসলামী হুকুমত যদি হয়, হুকুমতের দায়িত্ব তাকে হত্যা করে। ইসলামী রাষ্ট্র ব্যবস্থা যদি হয়, ইসলামী রাষ্ট্র ব্যবস্থায় দুই ধরনের মানুষ থাকতে পারে। এক ধরনের মানুষ মুসলমান, আইয়ুমা মুসলিমিন সাব্বান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইত্তাদা, কোন মুসলমান যদি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গালি দেয়, মুরতাদ হয়ে যায়, আর তার শাস্তি হলো ফাকতুলু, তাকে হত্যা করো। আর যদি মুসলিম রাষ্ট্রে, ইসলামী রাষ্ট্রের মধ্যে অমুসলমানরা জিম্মি হিসাবে থাকে, সে যদি গালি দেয়, মুআহিদিন মান সাব্বা, যে ব্যক্তি গালি দিবে ওই যে মুআহিদ হয়, ইসলামী রাষ্ট্রের কোন ব্যক্তি হয় অমুসলমান, আনিদিন, কিন্তু মানুষটা ভালো না, আর সে যদি গালি দেয় ফাকতুলুহু, তাকেও হত্যা করো। এই জায়গার মধ্যে কোনো রেহাই নাই। মুসলমানদের হত্যা করবে, অমুসলমানের হত্যা করবে। কেহ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গালি দেওয়া, তার কুৎসারণা করা, তার বদনাম করার অধিকার নাই। এখন যদি অমুসলিম রাষ্ট্রে হয়, মুসলমানও সেখানে বসবাস করে, তাহলে কি করবে? সে অমুসলমান রাষ্ট্রকে মুসলমান তারা বাধ্য করবে আন্দোলন করে তাকে ফাঁসি কাস্টে ঝুলানোর জন্য, তাকে হত্যা করার জন্য। বর্তমানে ভারতে এরকম ঘটনা ঘটছে কিনা? ঘটছে। যে এক ব্যক্তির নাম হলো রামগিরি মহারাজ, আসলে আল্লাহ রসুলের হুকুমকে যে অমান্য করে গালি দেয়, সে মহারাজা হবে না মহাশয়তান হবে? কারণ ইবলিস কাকে বলে? ইবলিস তো আনা খাইরুম মিনহু খলাকতানি মিন নারি ওয়া খলাকতাহু মিন তিন। আল্লাহ বলছেন যে তুমি সজদা করো আদমকে,
আর সে বলছে না আমি তো কি আগুনের তৈরি, আগুন তো ঊর্ধ্বগতি সম্পন্ন, আদম মাটির তৈরি, নিম্নগতি সম্পর্ক। সুতরাং ঊর্ধ্বগতি যে সম্পন্ন ব্যক্তি জাত এই নিম্নগতি রেখি করতে পারে না, সেটা করতে পারে না। আল্লাহ বলেন ফাখরুজ মিনহা ফাইন্নাকা রাজিম, তুমি অভিশপ্ত, বের হয়ে যাও, তুমি শয়তান, তুমি ইবলিস। আর যে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কটূক্তি করেছে, গালি দিয়েছে, সে ইবলিস হবে না আর কি হবে? তার কতটুকু সে একটা ব্যক্তি ছিল, সাধারণ ব্যক্তি না, ধর্মগুরু তাদের। কিন্তু সংসদে আরেকজন হিন্দু নিতাস নারায়ণ রানে সে এটার সমর্থন করেছে। আর সারা ভারত এখনো উত্তাল আছে কি না, যে তার কি করতে হবে? আমাদের বাংলাদেশেও এই ব্যাপারে আন্দোলন হচ্ছে কিনা, হুকুম কি? এখন আমরা তো এখানে থেকে কিছু করতে পারতেছি না, আমাদের করণীয় কি? আরেকটা প্রশ্ন আসে, একটা ঘটনা বলে, আমি এই প্রশ্নের উত্তর দিব আপনাদেরকে। ব্রিটিশ আমলে রামপাল নামে এক হিন্দু রঙ্গিলা রসুল নামে একটা বই লিখছে, নাউযুবিল্লাহি মিন যালিক। কি নাম বইটার? নাম কি? রঙ্গিলা রসুল। অর্থাৎ রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এমন ভাবে উপস্থাপন করছে মানুষের কাছে একেবারে যেন হেয় প্রতিপন্ন হয়। কিন্তু সেই সময় তো ব্রিটিশ আমল, শাহ আতাউল্লাহ বুখারী রহমতুল্লাহ আলাই, শাহ আতাউল্লাহ বুখারী রহমতুল্লাহ আলাই, উনি বয়ান দিতেছিলেন আমার রসুলের শানে এই গুস্তাখি করেছে, আমার রসুলের শানে এই করেছে সেই করেছে, যদি তোমরা কেউ থাকো তার বিচার করো। সেই বয়ানের পরে সে আগ্রহী হইয়া এরপরে আলিমুদ্দিন নামে এক ব্যক্তি, সে ছিল বলা হয় কামার, নাম কি ছিল? কামার। তো তার মনে আঘাত লাগছে, আঘাত লাগার পরে সে ভাবছে যে এই রসুলের এই দুশ্মনকে, যে রসুলের এই বদনাম করেছে, রসুলের ব্যাপারে গালিগালাজ করেছে, তাকে দুনিয়ার থেকে বিদায় করতে হবে। সে বাড়িতে আইসা সুন্দর করে একটা দাও বা ছুরি সুন্দর করে সে বানাইল। মা জিজ্ঞাসা করে, তুমি সারা রাত্রে এগুলি কি করতেছ? সে সত্য কথা বলল, আমার রসুলকে গালি দিছে, আমি তাকে এই পৃথিবীতে থাকতে দেব না। মা বলল, তুমি যদি তাকে হত্যা না করে আসো তাহলে তোমার জায়গা আমার ঘরে হবে না, যাও। আমার রসুলকে গালি দিবে আর তোমরা থাকতে আমরা বরদাস্ত করবো, এটা হতে পারে না। বিশাল এক মিটিং ছিল, অনুষ্ঠান। এই অনুষ্ঠানের মধ্যেই তাকে তার শরীর থেকে মাথা আলাদা করে দিছে সেই আলিমুদ্দিন। কিন্তু ব্রিটিশ সরকার আইন কানুন তো সেই ব্রিটিশের, সঙ্গে সঙ্গে তাকে ধরা পড়ছে। সে ধরা পড়ার পরে তাকে কোর্টে হাজির করছে। এখন তার পক্ষে বিপক্ষে রায়। মুসলমানের মধ্যে ছিল মোহাম্মদ আলী, শওকত আলী, জনই ব্যারিস্টার ছিল, এবং তার পক্ষে লড়তেছে ওরা। তাকে একটু রেখে শুধু বলছিল কথা যে তুমি যখন সেই বিচারকের সামনে উপস্থিত হবে শুধু এতটুকু বলে দিবে যে আমার মাথাটা ওই সময় ঠিক ছিল না। বিচারকের সামনে দাঁড়ায়া সে আলিমুদ্দিন বলল, আমার রসুলকে সে নিয়ে নাটক করেছে, বই লিখেছে, রঙ্গিলা রসুল কষ্ট দিয়েছে, এই জন্য আমি সজ্ঞানে স্বেচ্ছায় তাকে আমি হত্যা করেছি। তো যাই করছে, সে ব্রিটিশ রুল অনুপাতে তো তাকে আর সারাসারি নাই, তাকে ফাঁসি কাস্টে ঝুলানো হয়েছে। সে ফাঁসি কাস্টে ঝুলানো হয়েছে। আতাউল্লাহ বুখারী রহমতুল্লাহ আলাই উনি স্বপ্নে দেখেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং তার পাশে দাঁড়ানো হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু,
হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কার অপেক্ষায় যেন আছে, সেই শরবতের বোতল নিয়ে, হ্যাঁ শরবত নিয়ে কার অপেক্ষায় আছে, কতক্ষণ পরে সেই আলিমউদ্দিন গিয়ে উপস্থিত। আর সেই আলিমউদ্দিনকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলিঙ্গন করে নিলেন। রাসূলের ভালোবাসা আমাদের আছে। এখন আমি বলতে চাচ্ছি, কেহ যদি সেই ভারতেও ফতোয়া দেওয়া হয়েছে যে কেউ বরদাস্ত করতে পারলো না, আইনত তাকে হত্যা কেউ করতে পারবে না, ইসলামী হুকুমত নাই, কিছু নাই, তাহলে কি কেহ যদি এমনো তাকে বলা হবে না যে তুমি গিয়ে হত্যা করে ফেলো, তাহলে বিশৃঙ্খলা সৃষ্টি হবে একটা। কিন্তু কেহ যদি বরদাস্ত না হয় তার, সে কোনোভাবে যদি হত্যা করে ফেলে, তাহলে তাকে শহীদ বলা হবে কিনা? ফতোয়া হইল তাকে শহীদ বলা হবে। কারণ তাকে যদি এর কারণে ফাঁসি কাস্টে ঝুলতে হয়, তাহলে সে কি হবে? শহীদ হয়ে যাবে। অর্থাৎ তাকে মারার পরে যেই ব্যক্তি ইমানের মজবুতির কারণে তাকে হত্যা করলো, তাকে যদি ফাঁসি কাস্টে ঝুলায়, তাহলে তার কি বলা হবে? শহীদ বলা হবে। এমন যদি না হয়, তাহলে আমাদের দেশ থেকে আমাদের সরকারেরও দরকার মজবুতির সঙ্গে কি করা? প্রতিবাদ দেওয়া, নিন্দা করা। এটা আল্লাহ তাআলা আমাদের এই যে আমরা মসজিদে আলোচনা করতেছি, এরও একটা প্রভাব আছে, এরও একটা প্রভাব আছে। এই দেশে যে আন্দোলন হচ্ছে, সারা বিশ্বে দেখতেছে, তার একটা প্রভাব পড়তেছে একটা দেশে গিয়া। সুতরাং আমাদের মুখটা, আমাদের প্রতিবাদটা, আমাদের নিন্দা জানানোটা, এটাও আমাদের ইমানি দায়িত্ব। কোথাও না কোথাও গিয়ে এর একটা প্রভাব পড়বে, অবশ্যই পড়বে। নিন্দা তো যদি ইসলামী হুকুমত হইতো, তাহলে প্রথম দিনই জানাইতেন না? দেখেন, একটা দুঃখজনক ব্যাপার, আমাদের দেশে আমরা সরকার পরিবর্তন করি, কিন্তু আসলে তো সরকার পরিবর্তনের দরকার নাই। চরমোনাই বিষয় বলছেন, নেতার পরিবর্তনের চেয়ে কিসের দরকার? নীতির পরিবর্তনের দরকার। এই শিক্ষা সিলেবাস নিয়ে এখানে আলোচনা করেছি, এর মধ্যে গড়বড়ি করে শেষ করে ফেলছে। এই শিক্ষা যেন সুন্দর করে ইসলামের বিরুদ্ধে না হয়, এরকম করার সে আগের শিক্ষা কমিশন বাদ দিছে। এই কথা রাখছে ঠিকই যে আবার নতুন কমিশন গঠন করে শিক্ষা সিলেবাসের পরিবর্তন করা হবে, কিন্তু দুঃখজনক বিষয়, আরেক শিক্ষা কমিশন করছে, এর মধ্যে যারা ইসলাম বুঝে, যারা দিন বুঝে, এদের কাউকে তো রাখে নাই। বরং যার কথা আলোচনা করলাম, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস যদি কেউ অস্বীকার করে, সে মুসলমান থাকে? এমন এক হাদিস অস্বীকারীকে ও শিক্ষা সিলেবাসের মধ্যে ঢুকাই দিছে। তাহলে আগের আরো খারাপ হবে না ভালো হবে? খারাপ হবে না? মূল জায়গা যদি ঠিক না হয়, এখন যদি ওই যে সরকার প্রধান যদি দিন বুঝতো, ইসলাম বুঝতো, তখন চিন্তা ভাবনা করতো কাকে আমি রাখলে ভালো হবে, কাকে রাখলে ভালো হবে না। আমি সবাইকে বলবো যে যেখানে আমরা আসি, ওই জায়গার থেকে আমরা ইনশাল্লাহ চেষ্টা করি সঠিক সিলেবাস যেন হয়, শিক্ষাটা যেন ভালো হয়। না হলে কিন্তু আমাদের এই ছেলেফেলেরা সব দেখবেন যে এই নাস্তিক মাস্তিক নানান কিছু হয়ে যাবে। ঘরে কয় কথা শিখাবেন, যদি ওইখানে গিয়া পরিবেশের মধ্যে আরেকটা শিখায়। এই জন্য সকলেরই চেষ্টা করা দরকার। আল্লাহ তাআলা আমাদের সবাইকে নবী প্রেম এবং আমাদের সবাইকে দ্বীনের উপর সহিভাবে থাকার তৌফিক দান